হ্যালো এভরিওয়ান, এক টুকরো আলু আর ময়দা দিয়ে যে এত মজার একটা স্ন্যাক্স তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমরা একটা রুটি বেলে নেব এবং রুটিটাকে ঠিক এভাবেই কেটে নেব। কাটা হয়ে গেলে এর মধ্যে আমরা আলুগুলো এভাবে সুন্দর করে লম্বা করে বেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। প্রত্যেকটাকে সুন্দর করে এভাবে দেওয়া শেষ হয়ে গেলে এভাবেই ঠিক ময়দা কাটা স্লাইসগুলো আমরা দিয়ে সুন্দর করে এভাবে আটকিয়ে দেব। খুব ভালো করে আটকে দিব যাতে আলুগুলো কোনোভাবেই বের না হতে পারে। তো আমরা প্রতিটাকেই খুব ভালো করে এইভাবে আটকিয়ে দিব এবং হাত দিয়ে চেপে চেপে আটকাতে হবে যাতে আলুগুলো কোনোভাবেই বের না হয়ে যায়, তাহলে কিন্তু পাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। এবং বেলা হয়ে গেলে আমরা এখন হাত দিয়ে এভাবে সুন্দর করে একটু বেলে দেব যাতে এটা একটা রাউন্ড শেপ চলে আসে, যাতে এটা কাটার সময় দেখতে খুব ভালো লাগে। তো এই পর্যায়ে এখন আমরা কেচি দিয়ে সুন্দর করে কোনা করে কেটে নেব। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন, কিন্তু আমি একটু কোনা করে কাটছি নিমকি শেপে, যাতে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমার তো এইভাবে কোনা করে কাটা এবং প্রত্যেকটা শেষ হয়ে যায়। এ পর্যায়ে আমরা সস তৈরি করার জন্য নিয়ে নিব চিলি ফ্লেক্স এবং এর মধ্যে তেল গরম করে ঢেলে দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবং এর সাথে আমি কিছু দিয়ে দিব টমেটো সস মিক্স করব এবং সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে ভালো করে মিক্স করার পরে আমরা 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তাহলে এটার ঘনত্বটা খুব সুন্দর হবে এবং এটাকে ভালো করে মিক্স করার পরে আমরা এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ দিয়ে আমরা পাস্তাগুলো সিদ্ধ করব ঠিক ওই পরিমাণ পানি দিব। তো আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিব। একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিব। তেল সামান্য দেওয়ার কারণ হচ্ছে আমাদের সসে যথেষ্ট পরিমাণ তেল দেওয়া আছে, তার জন্য আমরা একটু পরিমাণ দিয়ে নিব। তো এরপর আমরা সসটাকে ফ্রাই প্যানে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটা যখন ঘনত্বটা চলে আসবে তখন আমরা এই পাস্তাগুলো দিব। তো পাস্তাগুলোকে আমি অল্প অল্প করে একটু একটু করে ছড়িয়ে ছিটিয়ে দেব যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। তো আপনারা ঠিক এইভাবেই আলাদা আলাদা করে একটু একটু করে দিবেন, একসাথে সবগুলো ঢেলে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে এতে সবগুলো লেগে পাস্তাগুলো একদম নষ্ট হওয়ার চান্স থাকে। তো আমি এভাবে আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে জাল করে নেব এবং আস্তে আস্তে সুন্দর করে ফুটিয়ে নেব। তো যখন পাস্তাটার এরকম কালার চলে আসবে এবং ঘনত্ব চলে আসবে তখন এটাকে একটু নেড়ে দেখতে হবে যে এটা কি পরিমাণে চলে আসলো। এই পাস্তাটা আমার ভীষণ রকমের পছন্দের, কারণ এই নাস্তাটা আমি মাঝে মাঝে করে খাই। আমার কাছে ভীষণ ভালো লাগে। বাসায় যখন একটু আলু ভর্তা থাকে তখন আমি এটা করে নেই, কারণ এই আলু ভর্তা দিয়ে ভিতরে দিয়ে সুন্দর করে এত মজার পাস্তা তৈরি করা হয়, বাসার বাচ্চারা খুব পছন্দ করে। তো এই পর্যায়ে আমি 2টা ডিম ভেঙে দিব। তো ডিম ভেঙে দিলে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা বাসায় যখন খাবেন ঠিক এইভাবেই ডিম ভেঙে দিবেন উপরে, অনেক বেশি ভালো লাগবে। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, এটা অনেক হেলদি হয়ে যায়। আমরা ডিম ভেঙে দেওয়ার পরে এটাকে কোনোভাবে আর লাড়াচাড়া করবো না, ঠিক এইভাবে রেখে দিব। তাহলে ডিমটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এটা নামালেও খুব সুন্দর ডেকোরেশন দেখা যাবে। তো এই পর্যায়ে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, পাস্তাটাও রেডি হয়ে গেছে। তো এখানে আমি এটাকে খেয়ে টেস্ট করে দেখব। তো খাওয়ার পরে আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এত হেলদি একটি নাস্তা। অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার